শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আমি ইসলামের ইতিহাসের প্রথম পত্র থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতেছি। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নটি আয়ত্ত করবে আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকে লেখাপড়ায় মনোযোগী হবে এই কামনা করে আজকের ক্লাসটি আমি শুরু করলাম। আজকে প্রথমে আমি একটা উদ্দীপক আলোচনা করব। তো উদ্দীপকের পরে যে প্রশ্ন হতে পারে এবং প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তরও আমি বলে দেব। যেমন প্রশ্নটা এরকম, একটা উদ্দীপকটা এরকম হতে পারে যে পদ্মার ভাঙ্গন কবলিত একদল লোক নদীর অপর পাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে। ও পাড়ের উর্বর ভূমির আশ্রয় প্রদানকারীদের উঠতি নেতা জাহাঙ্গীর সহ প্রায় সকলে মিলে আশ্রিতদের সহযোগিতা করে। কেউ যাতে অসহযোগিতা বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য উভয় পক্ষ মিলে একটি সমঝোতা দলিলও স্বাক্ষর করে। নদী ভাঙ্গা আশ্রিতরা আশ্রয় দাতাগণদের সাথে মিলেমিশে তাদের অক্লান্ত পরিশ্রমে এলাকাটিকে একটি আদর্শ বসতিতে রূপান্তর করে। কিন্তু এই অবস্থায় এলাকার নেতৃত্ব যোগ্যতার কারণে আশ্রিতদের হাতে চলে যাওয়ায় জাহাঙ্গীর তার কিছু সংখ্যক লোকজন সহ আশ্রিতদের উৎখাতে ষড়যন্ত্র করতে থাকে। এটি একটি উদ্দীপক। এর আলোকে যেসব প্রশ্ন হতে পারে: 1 নম্বরে ক, যে পাক ইসলামী যুগে আরববাসীর প্রধান খাদ্য কি ছিল? খ, আকাবার শপথ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে জাহাঙ্গীরের সাথে মদিনায় কোন ইহুদি নেতার সামঞ্জস্য দেখা যায়, ব্যাখ্যা করো। এবং ঘ, উদ্দীপকে আশ্রিতদের মতোই মদিনার মুহাজিরদের অবস্থা ছিল, ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো হতে পারে। এর উত্তর এখন আমি বলে দিচ্ছি। ক, পাক ইসলামী যুগে আরববাসীর প্রধান খাদ্য ছিল খেজুর ও দুধ। খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে লোকদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দিতেন। তার নিকট মদিনা হতে হজ মৌসুমে আগত লোকজন আকাবা নামক স্থানে ইসলাম গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেন এবং এই বিষয়গুলো মেনে চলবে এই মর্মে শপথ নেয়। এই শপথে আকাবার শপথ নামে পরিচিত। 620 সালে প্রথম, 621 সালে দ্বিতীয় এবং 622 সালে আকাবার তৃতীয় শপথ হয়। প্রথম শপথে খাজরাজ গোত্রের 6 জন, দ্বিতীয় শপথে খাজরাজ গোত্রের 10 জন এবং 2 জন আউস গোত্রের মোট 12 জন এবং তৃতীয় শপথে আউস গোত্রের 11 জন ও খাজরাজ গোত্রের 62 জন, মোট 63 জন ইসলাম গ্রহণ করে। গ এর উত্তর: উদ্দীপকে জাহাঙ্গীরের সাথে মদিনার মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাইর সাথে সামঞ্জস্য রয়েছে। তিনি ছিলেন বনু খাজরাজ বংশীয় প্রভাবশালী নেতা। মদিনার শাসক হওয়ার জন্য তার খুব আশা ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ত্রাণকর্তা হয়ে আসার পর দীর্ঘদিনের তার সেই মদিনার শাসক হওয়ার সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রাণকর্তা হয়ে সেখানে মদিনার নেতৃত্ব দেন। এতে করে আবদুল্লাহ ইবনে উবাই সারা জীবনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজকে মুমিন হিসাবে দেখাতেন, আর পিছনে সে আবার কাফেরদের সাথে তার গভীর সম্পর্ক ছিল এবং সে ছিল মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই
যাকে কোরআন শরীফে পর্যন্ত মুনাফিক সর্দার হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এরপরে উদ্দীপকে আশ্রিত লোকের প্রথম পর্দার অপর পাড়ের লোকদের পূর্ণ সহযোগিতার যখন এলাকাটি একটি আদর্শ বসতিতে রূপান্তর করতে যাচ্ছিল, তখনই দুরাসারি জাহাঙ্গীর ও তার অনুসারীরা আশ্রিতদের উৎখাতে তৎপর হয়। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদেরকে মদিনায় বিভিন্ন গোত্রের লোকেরা, বিশেষ করে বনু খাজরাজ গোত্রের আবদুল্লাহ বিন উবাই মদিনায় স্বাগত জানায়। আবদুল্লাহ বিন উবাইয়ের স্বপ্ন ছিল মদিনার স্থায়ী বাসিন্দা ও আগত মুহাজিরদেরকে নিয়ে সে নেতা হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় নেতৃত্ব মদিনাবাসী তাকে তাদের নেতা হিসাবে বরণ করে নেয়নি। এতে আবদুল্লাহ ইবনে উবাই হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। তার অন্তরে গ্রহিণী লুকায়িত ও জ্বালা দূর করার জন্য সে মদিনার ইহুদি ও মক্কার কাফির কুরাইশদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে এবং মুসলমানদেরকে মদিনা হতে বহিষ্কার করতে উঠে পড়ে লাগে। সেই কুরাইশদের সঙ্গে ষড়যন্ত্র ও গুপ্ত সংবাদ প্রেরণ করে নবগঠিত ইসলাম রাষ্ট্রকে বিলোপ সাধনের চেষ্টা করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো আয়ত্ত করবে। তোমরা ভালো থাকো এই কামনায়। আল্লাহ হাফিজ।